আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল আমিনিল মাকিনিল হানিনিল হাবিবিল কারীমির রাউফির রহিম ওয়া আলা وذريته وأصحابه وأمته أجمعين. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل محمد وعلى آله محمد. لا إله إلا الله جوڑے لا إله إلا الله قلب لا إله إلا الله روح لا إله إلا الله خوف لا إله إلا الله أفلا إله إلا الله سر لا إله إلا الله نفس لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে মেঘের বাণী করে এই মহব্বতের বাগান, ভালোবাসার বাগান, প্রেমের বাগান, জান্নাতের বাগান, আজকের এই মহতি বাগানে আসার মতো বসার মতো তৌফিক নসিব করেছেন। এই জন্য মহান প্রভুর দরবারে অন্তরের অন্তঃস্থল হতে শুকরিয়া আদায় করার জন্য সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘের বাণী করে মদিনার কামলেওয়ালা নবীজি এমন এক নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে, গোলাম হিসেবে, আশিক হিসেবে আপনাকে আমাকে কবুল করেছেন। যেই নবীজিকে হয়তো মানুষে চিনে না, মানুষ জানতে চায় না, মানুষে মানতে চায় না, কিন্তু এই মানুষ সারা কুল কায়নাতের ভিতরে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি আমার নবীকে চিনার মতো চিনে, জানার মতো জানে, মানার মতো মানে। জবান করে বলুন আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত বাবাজিরা, মুসলিম শরীফের হাদিস, মক্কার বড় বড় কাফেরেরা
আমার নবীর কাছে এসে বলে, ইয়া মুহাম্মদ, তুমি নাকি নবুয়তের দাবি করেছ, তুমি নাকি আল্লাহর রাসূল। আমার নবী বলে, মক্কার মানুষেরা শোনো এবং জানো, আমি শুধু দাবি করি নাই, বরং ইন্নী রাসূলুল্লাহ, আমি হচ্ছি সত্য নবী, আমি হচ্ছি সত্য রাসূল। মক্কার অধিবাসীরা বলে, তুমি যদি সত্য হও, তুমি যদি আসল হও, তুমি যদি নির্ভেজাল হও, তাহলে একটা মুজিজা, অবাক করা কাণ্ড আমাদেরকে দেখাইতে হবে, এমন একটা মুজিজা আমাদেরকে দেখাতে হবে, যাতে করে আমরা বুঝতে পারি তুমি আসলেই নবী, আসলেই রাসূলুল্লাহ। আমার নবী বলে, হে মক্কার মানুষেরা, কি দেখতে চাও? আশ্চর্য ঘটনা, কি দেখতে চাও? তারা বলে, আন্না আহলা মাক্কাতা সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা আইয়ুরিয়াকুম আয়াতান। ওরা ডাক দিয়া বলে, নবী গো, আপনি হচ্ছেন জমিনে, আকাশের চাঁদ হচ্ছে আকাশে, একটু দয়া করে আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুই টুকরা করে দেখায়া দেন। আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চাঁদ দুই টুকরা হয়ে পাহাড়ের দুই সাইডে যাইতে দেরি করে নাই। এর দ্বারা বোঝা যায় হয়তো মানুষেরা আমার নবীকে চিনে না, জানার মতো জানে না, মানার মতো মানে না, কিন্তু আকাশের চাঁদ আমার নবীকে চিনে, জানার মতো জানে, মানার মতো মানে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ খুলে বলুন ঠিক কিনা? আজকে যারা বেলাদত উপলক্ষে আপনারা এসেছেন, সম্মানিত বাবাজিরা, দুই মহান মনীষীর বেলাদত। একজন হচ্ছে আমাদের মহান মুর্শিদ চান গাউসুল আজম সাগান সাহে শম্ভুগঞ্জি রহমাতুল্লাহ আলাইহি, এমন একজন ওলি আল্লাহ, এমন একজন গাউস, এমন একজন কুতুব, যার নাম মুবারক রাখা হয়েছে আজ নয়, কাল নয়, বরং ওনার জন্মের 2 বছর আগে যার নাম রেখেছেন ওলি আল্লাহ, যিনি নিজে ওলি আল্লাহ, যার সন্তানেরা বর্তমান জামানার সবচাইতে বড় ওলি আল্লাহ। কথা বলেন, আরেকটা আওয়াজ করে বলে। সম্মানিত বাবাজিরা, গাউসুস সাকালাই সৈয়দ ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাবা সাগান সাহে এনায়েতপুরি রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে বলতে লাগলেন, বাবা ইউনুস, আমি তোমার কপালের ভিতরে একটা নূর দেখতে পাচ্ছি, একটা লাইট দেখতে পাচ্ছি, একটা আলো দেখতে পাচ্ছি, একটা জ্যোতি দেখতে পাচ্ছি। এই নূর থেকে এই পৃথিবীর জমিনে 2 বছর পরে একজন ওলি আল্লাহ জন্মগ্রহণ করবে, যেই ওলি আল্লাহ নূরানি আঙ্গুল মুবারকের ইশারায় লক্ষ কোটি মুরিদের মুরতাদের জিন্দা হয়ে যাবে। সেই নাম বিশ্বের আর কাউকে রাখতে দিব না, আমি সৈয়দ ওয়াজেদ আলী সেই ব্যক্তির নাম রাখলাম খাজা সাইফুদ্দিন ধর্মের তলোয়ার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সম্মানিত বাবাজিরা, সেই মহান ওলি আল্লাহ পবিত্র বেলাদত দিবস আজকে আমরা উপস্থিত হতে পেরেছি, খুশি না রেজা? তারা তারা খুশি, দুই হাত তুলে দেখায় নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হাসনাইন। গাউসুল আজম শম্ভুগঞ্জি, শম্ভুগঞ্জি এনায়েতপুরি, মা ফাতেমার বংশধর, কারবালার এই শহীদান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত বাবাজিরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মওলা আলীকে বললেন, আলী, তোমার পুরে একটু ঘুমাইতে চাই। মওলা আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে আমি আলী সেখানে। নবী গো, আপনার যাহা মন চাই তাহাই করতে পারেন। মওলা আলীর পুর মুবারকে রাসূল আকরাম শুয়ে গেলেন। রাসূল আকরামের তন্দ্রা মুবারক, 2টা চক্ষু বন্ধ হয়ে গেল। হুজুরে আকরামের ঘুম অবস্থায় মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আসরের নামাজ কাজা করে গেল। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। দেখেন সেই মওলা আলী, যেই মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবীরা যখন নামাজ সম্পর্কে জানে না, নামাজ কি বুঝে না, রুকু কি বুঝে না, সিজদা কি বুঝে না, সাহাবায়ে কেরামের ভিতরে নামাজ কেমনে পড়তে হয়, রুকু কেমনে দিতে হয়, সিজদা কেমনে আদায় করতে হয়, কোন
সাহাবী যখন এইটা জানে না, ওই সময়ের ভিতরেও এই পৃথিবীর জমিনে তিনজন ব্যক্তি নামাজ আদায় করতেন। একজন হচ্ছে রাসূলুল্লাহ, আরেকজন হচ্ছে আলী মাওলা, আরেকজন হচ্ছে মা খাদিজাতুল কুবরা। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। সেই মাওলা আলীর কোলে রাসূল আকরাম ঘুমানোর কারণে আসরের নামাজ কাজা হয়ে গেছে। আপনি যদি একটা না এক সপ্তাহ নামাজ আদায় করেন, এক সপ্তাহ পরে এক ওয়াক্ত নামাজ যদি আপনার কাজা হয়ে যায়, ওই নামাজটার জন্য আপনার বড় আফসোস হবে, আপনার বড় মন খারাপ লাগবে। সেই মাওলা আলী, যেই মাওলা আলী সমস্ত সাহাবীদের 7 বছর আগে থেকে এই পৃথিবীর জমিনে নামাজ আদায় করে, সেই মাওলা আলীর আসরের নামাজ কাজা হয়ে গেছে। চোখের পানি পড়তে লাগলো। হুজুরে আকরামের ঘুম মোবারক ভেঙে গেল। ডাক দেয় আলী, লিমাযা তাবকি, তোমার চোখে পানি কেন? হাসানের জন্য কাঁদো নাকি হুসাইনের জন্য কাঁদো নাকি ফাতেমার জন্য কাঁদো? মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসানের জন্য কাঁদি না, হুসাইনের জন্য কাঁদি না, ফাতেমার জন্য কাঁদি না। নবী গো, আপনি আমাকে সাথে নিয়ে নামাজ আদায় করতেন। আজকে আসরের নামাজ চলে গেছে, মাগরিব চলে যাইতেছে, নামাজ আদায় করতে পারি নাই, এই কারণে চোখের মধ্যে পানি। আমার নবী ডাক দিয়া বলে, আলী রে, বলো আসরের নামাজ পড়তে চাও কিনা? আসরের নামাজ পড়তে চাও কিনা? আসরের নামাজ পড়তে চাও কিনা? মাওলা আলী বলে, নবী গো, আজকে তো আর আসরের নামাজ পড়ার কোনো টাইম নাই, পড়তে হলে কাজা আদায় করতে হবে, তা না হলে মাগরিবের সময় হয়তো আগামীকালকে আদায় করতে হবে। আমার নবী ডাক দিয়া বলে, আলী, আগে বড় আদায় করতে চাও কিনা? মাওলা আলী বুঝলেন অবশ্যই অবশ্যই এখানে কিছু করতে যাইতেছে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যা ইচ্ছা হয়, আপনার যা মর্জি হয়, তাহাই আমার ইচ্ছা। মাওলা আলী এই কথা বলার পরে আমার নবীজি 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহুম্মা ইন্না আলিয়ান কানা ফি তুআতিকা ওয়া তুআতি রাসূলিকা। মাওলা, আমার আলীর আসরের নামাজ চলে গেছে, আজকে যদি আসরের নামাজ কাজা হয়ে যায়, মুনাফিকরা সমালোচনা করা শুরু করবে, আলী নবীর জন্য আসরের নামাজ কাজা করে দিয়েছে, মাওলা আসর কাজা হইতে দিব না। আমার আলীর জন্য মাগরিবের সূর্য আসরের টাইমে নিয়ে আসো। আসমা বিনতে উমাইস বলেন, মাওলা আলীর জন্য মাগরিবের সূর্য আবার আসরের টাইমে আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। জবান খুলে আল্লাহু আকবার। সম্মানিত বাবাজিরা, এর দ্বারা বোঝা যায় মানুষ নামের বেঈমানেরা, মুন্সি নামের বেঈমানেরা আমার নবীকে চিনলেই কি, না চিনলেই কি, মানলেই কি, না মানলেই কি, বললেই কি, না বললেই কি, আকাশের ওই সূর্য আমার নবীকে চিনে, জানার মতো জানে, মানার মতো মানে। কথা বলেন ঠিক কিনা? সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতে আছেন, একদিনও বলেন নাই আল্লাহ তোমাকে দেখতে চায়। বলেন, কথা বলেন। মুসা কালিমুল্লাহ বারবার তুর পাহাড়ে যায়, আল্লাহ কথা বলি তোমার সাথে, মন তো ভরে না। ওই কি চাও? ওই মাওলা তুমি আমাকে দেখা দাও, তাই নাকি? রব্বি আরিনি, আমাকে দেখা দাও। আল্লাহ বলে, লান তারানি, মুসা দুনিয়াতে থাকতে আমাকে বাঁচে রেডি হয়ে আসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দলবল সহকারে, উম্মত সহকারে রওনা দিলেন তুর পাহাড়ে আল্লাহকে দেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নূরের তাজাল্লি, বিন্দু মাত্র নূর মুবারক তুর পাহাড়ে ছেড়ে দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার দলবল সেখানে বেহুশ হয়ে পড়ে গেল, আর আল্লাহকে দেখা হইল না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যে রাহমাতুল লিল আলামিন, উনি ঘুমাইতেছেন, কারণটা কি? মা খাদিজাকে উনি হারিয়ে ফেলেছেন। ওনার চাচা যান জান্নাতি মেহমান হাজা আবু তালেব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ইন্তেকাল হয়ে গেছে। যেই দুইজন ব্যক্তি আমার নবীকে প্রোটেকশন দিত, আমার নবীকে সাহায্য করত, আমার নবীর অভিভাবক হইত, সেই দুইজনকে হারানোর পরে আমার নবীর মন খারাপ। মক্কা শরীফে উনি শুয়ে আছেন, মসজিদে হারামের মধ্যে উনি শুয়ে আছেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও জিবরাইল, তুমি একটু চলে যাও, আমার বন্ধুর মন খারাপ হইতে দিও না। হয়তো খাদিজা চলে গেছে, হয়তো আবু তালেব চলে গেছে, কিন্তু আমি আল্লাহ আজকে আমার বন্ধুকে মেরাজে নিয়ে আসবো, আমাকে দেখার মতো দেখার সুযোগ করে দিব। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। বর্তমানে একদল আছে, তারা ওয়াসিলা মানতে চায় না, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই?
যারা ওয়াসিলা মানে না ওদেরকে বলবো ওয়াসিলা না মানলে আমাদের কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে তোমাদের। কারণটা কি? যারা ওয়াসিলা মানে না এদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া আর জীবনে জায়েজ নাই। কথা বলেন, আরেকটা আওয়াজ করে বলে। সম্মানিত বাবাজিরা, যারা ওয়াসিলা মানে একমাত্র তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া জায়েজ আছে। আর যারা ওয়াসিলা মানে না এদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া জায়েজ নাই। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক মিরাজে নিয়েছেন, মনের মতো কথা বলেছেন, মনের মতো দিদার দিয়েছেন, মনের মতো সাক্ষাৎ করেছেন, গোপন মিটিং করেছেন। আমার নবী যখন দুনিয়াতে ফেরত আসবেন, আমার আল্লাহ বলে বন্ধু উম্মতের জন্য একটা কিছু নিয়ে যান। বলে কি দিবেন? বলে নামাজ দিব। বলে কয় ওয়াক্ত? বলে 50 ওয়াক্ত। আমার আল্লাহ আমাদের জন্য ডাইরেক্ট 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। এই 50 ওয়াক্ত নামাজ লইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন নিচের দিকে আসতে শুরু করলেন। 6 নম্বর আসমানের ভিতরে মুসা কালিমুল্লাহ বলে, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের জন্য কি নিয়ে যাইতেছেন? বলে 50 ওয়াক্ত নামাজ। মুসা নবীজি মুস্কি হাসি দিয়া বলে, আপনার উম্মতেরা অনেক দুর্বল হবে, আপনার উম্মতের হায়াত অনেক কম হবে, এরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, একটু কমায় আনেন। আমার নবী আল্লাহর দরবারে গেল, মাওলা আমার উম্মত 50 ওয়াক্ত এরা পড়তে পারবে না, একটু কমায় দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, যাও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ 50 পড়তে হবে না, 5 ওয়াক্ত কমায় দিলাম, 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে দিয়া দিলাম। আমার নবী এই 45 ওয়াক্ত নিয়া আবার 6 নম্বর আসমানে নামলেন। মুসা নবী ডাক দিয়া বলে, ওগো বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতে 45ও পড়তে পারবে না, আরেকটু কমায় আনেন, আরেকটু কমায় আনেন। আমার নবী এমন করে আল্লাহর দরবারে গেলেন 9 বার। প্রত্যেক ওয়াক্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত করে কমায় দিয়েছেন। 5 নং 45, 50 থেকে 45 ওয়াক্ত কমে গেল। বর্তমানে আছে কত? কথা বলেন, আছে কত? 5 ওয়াক্ত নামাজ আছে। এবার একটা পয়েন্টের মধ্যে আপনি আসেন, আল্লাহ কিন্তু নবীর বন্ধু, নবী কিন্তু আল্লাহর বন্ধু। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 6 নম্বর আসমান থেকে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, গাউসুল আজম শম্ভুগঞ্জি, শম্ভুগঞ্জি অনেক করি মহামান্য সুর হুজুর মুনিদের বাবাজি অল হুজুর, নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত বাবাজিরা, সকলে একত্রিত হয়ে একটু বসে যান। সংক্ষিপ্ত সময় আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব। একটু পয়েন্টের মধ্যে আসেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন এই রজব মাসে আল্লাহর দরবারে মেরাজ করেছেন। 6 নম্বর আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একমাত্র নামাজ কমানোর জন্য প্রত্যেকবার 5 ওয়াক্ত কমেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নামাজ কমানোর জন্য আল্লাহর দরবারে গেছেন 9 বার। সবাই বলেন কয়বার? আরেকটা আওয়াজ তুলে বলেন কয়বার? পিছনের ভাইয়েরা একসঙ্গে বলেন কয়বার? 9 বার গেছে। এবার আপনারা বলেন, আল্লাহ কিন্তু নবীর বন্ধু, নবী কিন্তু আল্লাহর বন্ধু। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 6 নম্বর আসমান থেকে লা মাকানে গিয়েছেন, লা জমানে গিয়েছেন, আরশে আজিমে গিয়েছেন। আমার নবীর কষ্ট হয়েছে কি হয়েছে না? কথা বলেন। আচ্ছা, এই উম্মত যে 50 ওয়াক্ত পড়তে পারতো না, এটা আমরা জানি, আপনারা জানেন, মুসা নবী জানে, আল্লাহ মনে হয় বেশি একটা জানে না। কথা বলে না, আরেকটু আসতে পারে তো আল্লাহ যদি জানতো দিলে 45 কমানির জন্য 9 বার ঘুরাইছে, কিরকম তো লাগে না? দেখেন কামটা কি, আমাদের বন্ধু বন্ধুরে বারবার ঘুরান কেন? একবারে দিয়ে দিবি তো হয়, একবারে দিয়ে দেন। 9 বার ঘুরাইছে, হইল তো হইল না। আমার আল্লাহ কই, শোনো তোমরা 5 ওয়াক্ত ছাড়া 45 পড়তে পারবা না, এটা আমি ভালো কইরাই জানি। এটা মুসার চাইতে আমি আল্লাহ বেশি জানি। তাহলে 9 বার ঘুরাইলাম কেন? প্রথমবারে আনলাম কেন? একবার দিকা আমার বন্ধুকে মন ভরে না। এই কারণে আমি আমার বন্ধুকে নামাজের বাহানা করে 10 বার ঘুরাইলাম, বন্ধুকে মনের মতো
একদম সমান করে আল্লাহু আকবার। এবার আসেন সম্মানিত বাবাজিরা, যারা ওয়াসিলা মানেন না এদের জন্য চুলকানির মলম আছে না নাই? আরে তো আসতে বলেন আছে না নাই? তো আল্লাহ তাআলা নামাজ দিবেন প্রথমবারে কয় ওয়াক্ত? 50 বলেন না কয় ওয়াক্ত? তো সরাসরি 50 ওয়াক্ত। আর 6 নম্বর আসমানে মুসা নবীজির ওয়াসিলায় 50 থেকে কমে কমে হয়েছে 5 ওয়াক্ত। এর দ্বারা বোঝা যায় সরাসরি নামাজ হয়েছে 50 আর মুসা নবীর ওয়াসিলায় নামাজ হয়েছে 5 ওয়াক্ত। যারা ওয়াসিলা মানে না এদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া জায়েজ নাই, কারণ এই 5 ওয়াক্ত নামাজ হয়েছে ওয়াসিলার মাধ্যমে নামাজ, আর সরাসরি নামাজ হয়েছে 50 ওয়াক্ত নামাজ। যারা ওয়াসিলা মানে না আজকে থেকে এদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া জায়েজ নাই। কথা বলেন ঠিক না? ওয়াসিলা ছাড়া কোনো উপায় আছে? কথা বলেন উপায় থাকতে পারে? সম্মানিত বাবাজিরা, সংক্ষিপ্ত করে দেওয়ার চেষ্টা করতেছি। আজ এমন এক মহামনীষীর পবিত্র বেলাদত, একদিকে গাউসুস সাকালাইন শাগানশাহী শম্ভুগঞ্জে রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র আবির্ভাব দিবস, আরেকদিকে কুল কায়নাতের মাওলা, আসমানের মাওলা, জমিনের মাওলা, চাঁদের মাওলা, সূর্যের মাওলা, আরশের মাওলা, কুরসির মাওলা, সমস্ত কুল কায়নাতের মাওলা মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পবিত্র বেলাদত একটু উপর থেকে আপনাকে পরিচয় করাইয়া দেই। নাম্বার 1, মৌলা আলীর আব্বাজান সম্পর্কে একটু শোনার, একটু জানার, একটু মানার, একটু প্রচার করার দরকার আছে। কারণটা হচ্ছে মৌলা আলীর আব্বাজান এমন এক মেহমান, জান্নাতি মেহমান। আমার নবী ডাক দেয়া বলে, আনা ওয়া কাফিরুল ইয়াতীমে ফিল জান্নাতে কাহাতাইলে। এই দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার জমিনে যদি একজন আরেকটা এতিমকে লালন পালন করতে পারে, ভরণ পোষণ করতে পারে, টাকা পয়সা দিতে পারে, খাবার দিতে পারে, সেই ব্যক্তিটা একটা এতিমকে লালন পালন করবে। ওই ব্যক্তিটা এবং আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে জান্নাতে এই দুইটা আঙ্গুল যেমন কাছে এরকম কাছাকাছি অবস্থানে জান্নাতের ভিতরে বসবাস করব। পয়েন্টের মধ্যে আপনি আসেন, যেই ব্যক্তি এই দুনিয়ার একটা এতিমকে লালন পালন করবে এই ব্যক্তিটা কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলের সঙ্গে জান্নাতের মেহমান হবে। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে এসেছেন ইতিম হয়ে। ওনার আব্বাজান এই পৃথিবীতে আসার আগে ইন্তেকাল করেছেন। সেই ইতিম নবী রাহমাতুল লিল আলামিনকে আর কেউ লালন পালন করেন নাই। ইতিম নবী রাহমাতুল লিল আলামিনকে লালন পালন করেছেন মওলা আলী আব্বাজান খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান খাজা আবু তালেব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর দ্বারা বোঝা যায় একটা ইতিমকে লালন পালন করলে ওই ব্যক্তিটা আমার রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। আর যেই খাজা আবু তালেব সারা জীবন আমার নবীকে লালন পালন করেছে ওই খাজা আবু তালেব জান্নাতের লিডারগিরি করবে। কথা বলেন ঠিক কি না? দুঃখের বিষয়। জিন্দাবাদ জিন্দাবাদ সম্পগাজী আনাদপুরি জিন্দাবাদ 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 আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী ইয়া আলী। সম্মানিত বাবাজিরা, দুঃখের বিষয় কিন্তু বর্তমান সময়ে আমাদের কিতাবের মধ্যে লেখা হচ্ছে হযরত আলীর আব্বা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নাকি জাহান্নামে যাবে। এই কিতাব আমার বাংলার জমিনে থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই কিতাবগুলো রচনা করছে উমাইয়ার দালালেরা, আমওয়ালিয়ার দালালেরা। কথা বলেন ঠিক কি না? সম্মানিত বাবাজিরা, খাজা আবু তালেব আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জীবন এমন নবীকে লালন পালন করলো। খাজা আবু তালেবকে বলা হইল একটা সেকেন্ডের জন্য মুহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দাও, কি চাইবা তাই দিব, কি চাইবা তাই পাইবা। কিন্তু খাজা আবু তালেব বলেছিলেন, বিশ্বের মানুষেরা শুনে নাও, সমস্ত সম্পদ
সম্পদ যদি আমাকে অফার করা হয়, চাঁদ সূর্য আমার এক হাতে তুলে দেওয়া হয়, কারণ না দিনে যদি সমস্ত বৃষ্টি আমাকে দংশন করে, একটা সেকেন্ডের জন্য আমার জান, আমার ঈমান, আমার কলিজা, আমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের হাতে তুলে দিব না। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমনে কয়টা দেশ করছেন? আমনে সাথে জিবরাইল কম দেশ করছে না বেশি দেশ করছে? জিবরাইল বলে নবী গো, পাল্লাতুল আরদ মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি 600 নূরের পাতা দিয়া পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা বংশ, প্রত্যেকটা এলাকা তন্ন তন্ন করে তালাশ করলাম। ফালাম আজিদ রাজুলান আফদালু মিন মুহাম্মাদিন, কিন্তু আপনার মতো উত্তম বাবার দিক থেকে, মায়ের দিক থেকে, বংশের দিক থেকে, চেহারার দিক থেকে, আপনার এলাকার দিক থেকে, দেশের দিক থেকে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো উত্তম আর কাউকে আমি জিবরাইল পাই নাই। জবান করে বলুন না আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে আরেকটা কথা কইছে, সেটা কি? বলেন নবী গো, আমি জিবরাইল পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গা তন্ন তন্ন করে তালাশ করলাম, কিন্তু বনি হাসিমের মতো, অর্থাৎ আমার রাসূলুল্লাহ হচ্ছে হাসিমি বংশের মানুষ। কোন বংশে? হাসিমি বংশে। বলেন নবী গো, হাসিমি বংশের মতো উত্তম কোন বংশ আমি আর পাই নাই। সুবহানাল্লাহ বলেন। সে হাসিমি বংশে প্রথম কন্যা হচ্ছে আমার মৌলা আলীর মা। সুবহানাল্লাহ কি বলবেন না? হাসিমি বংশের প্রথম কন্যা। বিষয় খেয়াল করবেন, আজকে যে আলীর বাবাকে আপনি জাহান্নামে নিতেছেন, সেই আলীর বাবা যদি জাহান্নামে যায়, জাহান্নাম সেকেন্ডের ভিতরে জান্নাত হবে। কথা বলেন ঠিক কিনা? মৌলা আলীর মা হাসিমি বংশের প্রথম কন্যা, প্রথম কন্যা ফাতেমা বিনতে আসাদ। এখন তো হাদিস বলতে গেলে অনেক হাদিস, যে সকল মৌলানারা বলে আলীর কথা বললে শিয়া হয়ে যায়, এদের জায়গায় পায়খানাতে হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা, মা আয়েশা সিদ্দিকা আত্মহারা, উনি বলে আব্বা আমার একটা অবজেকশন আছে। আবু বকর সিদ্দিকে বলে আব্বা আমার একটা অবজেকশন আছে। বলে কি বেটি? বলে লিমাযা তুকসিরুন নাস ওয়া ইলা আলিয়্যিন, আপনি যে কোনো মাহফিলে শুধু আলীর চেহারার দিকে তাকায় থাকেন। বিষয়টা তো বুঝলাম না, বিষয়টা তো বুঝলাম না। আপনি যে কোনো মজলিসে শুধু আলীর চেহারার দিকে তাকায় থাকেন, বিষয়টা কি? হাকিকত কি? রহস্য কি? এই কথা বলার পর হযরত আবু বকর সিদ্দিক বলে, বেটি শোনো, আমি কোন কারণে বারবার আলীর চেহারার দিকে তাকিয়ে থাকি? একটাই মাত্র কারণ, সামিউতুন নাবিয়্যা, আমি নিজের কোণে, আমি নিজের কানে আমার নবী থেকে শুনেছি, আইয়াকুলা, আমার নবীজি বলেছেন, আন নাজরু ইলা ওয়াজহি আলিয়্যিন ইবাদা, নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, তেলাওয়াত যেমন ইবাদত, হযরত আলীর চেহারা দেখাও ইবাদত। আরেকটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এবার অবজেকশন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন হযরত আলীর চেহারা দেখা ইবাদত, কিন্তু যারা সামনে থাকে এরা চেহারা দেখতে পারবে, পিছনে যারা থাকে এরা তো আর চেহারা দেখতে পারবে না, সাইডে যারা থাকে এরা তো আর চেহারা দেখতে পারবে না, বামে যারা থাকবে এরা তো আর চেহারা দেখতে পারবে না। আমার নবী বলে সমস্যা নাই, আর নাজরু ইলা আলিয়্যিন ইবাদা, মওলা আলী যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা আমার উম্মতের জন্য ইবাদত। আবার অবজেকশন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন মওলা আলী যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখলে আপনার উম্মতের জন্য ইবাদত হয়ে যাবে। নবী গো, মওলা আলী তো মাত্র কিছুদিন এই পৃথিবীর জমিনে 63 বছর থাকবেন, এরপরে ইন্তেকাল হয়ে যাবে, বাকি উম্মতদের ইবাদত কেমনে হবে? আমার নবী ডাক দিয়ে বলে সমস্যা নাই, যিকরু আলিয়্যিন ইবাদা, আলীর মাধ্যমে ইবাদত কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত টিকিয়ে রাখবো আমি রাসূলুল্লাহ। শুনে রাখো, নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, যাকাত
ইবাদত যেমন ইবাদত, হযরত আলীর শানে একটা মাহফিল করা, হযরত আলীর শানে গজল বলা, হযরত আলীর শানে আলোচনা করা, হযরত আলীর শানে মানকাবাত রচনা করা, হযরত আলীর শানে তাকবীর দেওয়া, হযরত আলীর শানে একটা মসজিদ প্রতিষ্ঠা করা, হযরত আলীর শানে একটা মাদ্রাসা করা, অর্থাৎ হযরত আলী জিকির করাটাও আমার উম্মতের জন্য ইবাদত। জবান করে বলুন না আল্লাহু আকবার। সেই মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন ওনার